রাধে রাধে। আজকে তোমাদেরকে আমি একটা টিপস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গত 2 মাসের ভেতরে আমি মোটামুটি 7 থেকে 8টা চার্ট এরকম পেয়েছি, যেখানে তার বাচ্চার বাবা মা বলছে যাদের বাচ্চাদের পড়াশোনায় কোনো মনোযোগ আসছে না, বা যেটা পড়ছে সেটা ভুলে যাচ্ছে। এক কথায় কোনো ফোকাস নেই। শুধু বাচ্চার ক্ষেত্রে নয়, এরকম 2টো চার্ট আরও পেয়েছি, যেখানে বড়দেরও মনে হচ্ছে যে তাদের ঠিকঠাক ফোকাস আসছে না। যে কোনো চাকরির ইন্টারভিউতে দিতে গিয়ে বা চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে যে সমস্ত পড়াশোনা করতে হয়, সেই সমস্ত পড়াশোনা বলো, বা MA করছে, কেউ MBA করছে, তাদেরও এই ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। এরকম অনেক চার্ট আমি পাচ্ছি। তো আজকে সেই চার্টগুলো পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আমি বলতে চাইছি যে কি করে কনসেন্ট্রেশন বাচ্চা থেকে বড় করতে পারবে পড়ার ক্ষেত্রে, তারই একটা রেমেডি নিয়ে আমি আজকে এসেছি। প্রথমে এই রেমেডির 2টো পার্ট আছে, ঠিক আছে? রেমেডিটা তোমাদেরকে দেওয়ার জন্য আমি এখানে একটা এর বীজ মন্ত্র দিয়ে শুরু করব। রেমেডিটার জন্য বীজ মন্ত্র লাগবে। বীজ মন্ত্রটা হবে মা সরস্বতীর বীজ মন্ত্র, ঠিক আছে? 2টো পার্ট হবে। একটু ব্যাপারটা পুরো 2টো পার্টে ভাগ হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। তো সেই ক্ষেত্রে প্রথমে যে পার্টটা, সেটার ক্ষেত্রে হচ্ছে বীজ মন্ত্র কি করে ইনস্টল করবে, আর দ্বিতীয় পার্টে হচ্ছে টোটাল রেমেডিটা কি করে করবে। এই 2টো বলার পর তোমাদের লাস্টে আমি কয়েকটা কথা বলবো, তার জন্য সঙ্গে থেকো। আচ্ছা, প্রথমে যে কোনো বীজ মন্ত্র ইনস্টল করার প্রসেসটা বলে নিচ্ছি। ইনস্টল করা মানে হচ্ছে ইনস্টলেশন প্রসেস থাকলে যে কোনো বীজ মন্ত্রে মন্ত্রটা খুব তাড়াতাড়ি অভিমন্ত্রিত হয়। বীজ মন্ত্র এমনিতেই শক্তিশালী মন্ত্র হয়, এবং এই বীজ মন্ত্র যদি তোমরা আবার ইনস্টল করো, তাহলে সেই মন্ত্র খুব ভালোভাবে তোমাদের জন্য কাজ করবে। এই টোটাল ব্যাপারটা যে কোনো শুক্লপক্ষে বৃহস্পতিবার স্টার্ট করবে, ঠিক আছে? প্রথমে ইনস্টলেশনের প্রসেসটা আমি তোমাদেরকে বলছি। বৃহস্পতিবার নেবে এই জিনিসটা, একটা সাদা পেপার নেবে অ্যান্ড ব্লু কালারের পেন নেবে, ঠিক আছে? এমন টাইমে বসবে যেখানে তোমাদের দ্বিতীয় কোনো কাজ না থাকে, মানে মন্ত্রটা যাতে তোমরা যখন অভিমন্ত্রিত করছো তখন পেছনে কোনো কিছু টান না থাকে, কিছু কাজ না থাকে আর কি, যে কোন তাড়াতাড়ি করে ফেললে অ্যান্ড জাস্ট উঠে গেলে। একটু হাতে টাইম নিয়ে করবে যাতে তোমরা পুরোপুরি জিনিসটার মধ্যে ফোকাস করতে পারো। প্রথমে হচ্ছে একটা সাদা পেপার নেবে, পেপারের মধ্যে একটা ব্লু কালি দিয়ে যে বীজ মন্ত্রটা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে মা সরস্বতীর বীজ মন্ত্র, হচ্ছে এম, যেটা স্ক্রিনে লেখা থাকবে। তো এই বীজ মন্ত্রটা হচ্ছে ভীষণ শক্তিশালী বীজ মন্ত্র, মা সরস্বতীর বীজ মন্ত্র হিসাবে এটাকে আমরা জেনে থাকি। সাদা পেপারটা নিলে, ব্লু কালিটা নিয়ে এম 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 3বার বলবে, একবার লিখবে মন্ত্রটা, আবার 3বার বলবে, একবার মন্ত্রটা লিখবে। এইভাবে টোটাল ব্যাপারটা 108 বার করবে। 3বার বলবে, একবার লিখবে, 3বার বলবে, একবার লিখবে, এইভাবে। এতদূর বোঝা গেল? এবং যখন এই মন্ত্রটা ইনস্টল করতে বসবে, তার আগে ভালোভাবে মা সরস্বতীর কাছে নিজের ইন্টেনশন দেবে। ইন্টেনশন দিয়ে বলবে যাতে তোমার বাচ্চা পড়াশোনায় ফোকাস করতে পারে, এবং যারা শুধু বাচ্চা নয়, এবং যারা বড়রাও আছো, অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম নিয়ে প্রিপারেশন নিচ্ছ, তারাও এই কাজটা করতে পারো। তাদের ইন্টেনশন দেবে যাতে তাদের পড়াশোনায় ফোকাস আসে, মেমোরি স্ট্রং হয়, এবং খুব ভালোভাবে পড়াশোনায় তারা কনসেন্ট্রেশন দিতে পারে। এটা গেল মন্ত্রের ইনস্টলেশনের প্রসেসটা, ঠিক আছে? এবার দ্বিতীয় ভাগে আসি। দ্বিতীয় ভাগে হচ্ছে পুরো রেমেডিটা আছে। দ্বিতীয় ভাগে রেমেডিটার জন্য তোমরা ফার্স্ট অফ অল এরকম দেখো, একটা হলুদ সুতো যে কোনো দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবে। হলুদ সুতোটা একটু বড় চাই, একটু লম্বা চাই। সেটা কেন লম্বা চাই একটু বাদে বুঝবে। প্রথমে এই যে হলুদ সুতোটা নেবে, প্রথমেই কিন্তু কাজটা করতে বসবে না। আমি তোমাদের সবাইকে বলি, যখনই বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসবে যে কোনো রেমেডির জন্য, তার আগে জিনিসটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। কারণ বাজারে অনেকজনের হাতে জিনিস থাকে, সেই জিনিসটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করার নিয়ম কি? একটা প্লেট নেবে, প্লেটের মধ্যে এই সুতোটাকে রাখবে, রেখে
চাল এবং ফুল, গঙ্গার জল আর ধূপ নেবে। নিয়ে সুতোটাকে ভালোভাবে এনার্জাইজড করবে। কীরকমভাবে এনার্জাইজড করবে? প্রথমে সুতোটাকে গঙ্গার জল ছেটাবে, ফুল ছেটাবে এবং সেই চালটাও ছেটাবে। চাল ছিটিয়ে ভালো করে সুতোটাকে বাঁ হাতে রেখে তারপর যে ধূপকাঠি আমরা পুজোতে ব্যবহার করি সেই ধূপকাঠি দিয়ে ভালো করে 7 বার ঘোরাবে এবং তখন ভাবে এটা ভালো করে এনার্জাইজড হয়ে যাবে। এবং যখনই রেমেডিটা করতে বসবে তখন কিন্তু আবার ওই একই ইন্টেনশন দিতে হবে মা সরস্বতীর কাছে যে আমার এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায় এবং তোমার আশীর্বাদ পাই। এবং শুধু তাই নয়, এবং আমার বাচ্চার জন্য বলো বা যারা নিজেদের জন্য করছো তাদের পড়াশোনায় যাতে ভালো করে মন আসে সেটাও ভালো করে বলতে হবে এবং তাদের মেমোরি পাওয়ারও যেন বাড়ে। এই রেমেডিটাও সেই বৃহস্পতিবার করতে বসবে, যে কোনো শুক্লপক্ষে, পূর্ণিমাতে করতে পারো। প্রথমে এই লম্বা হলুদ সুতোটাকে এনার্জাইজ করে নিলে, কেমনভাবে এনার্জাইজ করতে হবে সেটা আমি বলে দিলাম। তারপর যেই মন্ত্রটা তোমরা ইনস্টল করেছিলে, মানে যেই বীজ মন্ত্রটা, মানে এই বীজ মন্ত্রটা এবার তোমাদের কাজ শুরু হবে। প্রথমে এই হলুদ সুতোটাকে নিলে বীজ মন্ত্র তোমরা 4 বার উচ্চারণ করবে। এম 3 বা 4 বার উচ্চারণ করে একবার নট বাঁধবে, মানে গেট বাঁধবে, ঠিক আছে? দেন ফু দেবে। দেন আবার মন্ত্রটাকে 4 বার বলবে, একবার গিট মারবে। এইভাবে 27টা গিট হবে, ঠিক আছে? 27টা গিট হওয়ার পরে এই সুতোটাকে ঠাকুরের সিংহাসনে রাখবে এবং রাখার আগে ঠাকুর ঘরে যে ছোট বেল থাকে, মানে ঘন্টা থাকে, সেই ঘন্টার ধ্বনি এর চারিদিকে বাজাবে 4 থেকে 5 বার। ঘন্টার ধ্বনি ভীষণ পজিটিভ ভাইবস দেয়, সেই জন্য ঘন্টার ধ্বনিটা আমরা এখানে ব্যবহার করতে বলি। ঠাকুরের সিংহাসনে রাখলে তারপরের দিন স্নান করে উঠে, অর্থাৎ শুক্রবারে, এই যে সুতোটা যেখানে তোমরা এই গেটটা বেঁধেছো সেই গেটটা তোমাদের বাচ্চাদের বাঁ হাতে, বা যারা বড়রা নিজেদের জন্য করছো তারা বাঁ হাতে, বাজুতে, রিস্টে কিংবা গলায় পরতে পারো। এই 3টে জায়গায় পরতে পারো, কিন্তু কোমরের নিচে পরা যাবে না, ঠিক আছে? এই টোটাল এই যে সুতোটা এবার বাঁধা থাকলো, রিস্টে বলো, বাজুতে বলো, যারা গলায় পরছো তারা গলায় এটা পরতে পারো। এই টোটাল জিনিসটা 3 মাস থাকবে। 3 মাস বাদে আবার সেটাকে জলে তোমরা প্রবাহিত করে দেবে। তারপরে একই সেম প্রসেস, কিন্তু তখন কিন্তু মন্ত্র আর অভিমন্ত্রিত করতে হবে না, অর্থাৎ ইনস্টল করতে হবে না, কারণ অলরেডি সে ইনস্টল হয়ে গেছে। এবং ওই মন্ত্র যখন ইনস্টল হয়ে গেছে তখন তোমরা যারা নিজেদের জন্য করছো তারা যখন পড়তে বসবে, পড়ার আগে সেই মন্ত্রটা অন্তত 108 বার, কখনো 51 বার, কখনো 21 বার ভালোভাবে মা সরস্বতীকে মনে করে এই মন্ত্রটা জপ করবে। এবং যাদের বাচ্চাদের জন্য করছো সেই সমস্ত বাচ্চার মায়েরা সেটা করতে পারো, ঠিক আছে? এই মন্ত্রটা, এই যে ব্যাপারটা আছে 3 মাস বাদে, তো তোমাদেরকে বলেই দিলাম 3 মাস বাদে বাদে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। টোটাল রেমেডিটা বুঝে গেছে। এবার আসি কিছু কথা। আচ্ছা, তোমাদের বেশিরভাগ মানুষরা আমার কাছে এইটাই বলতে আসে যে দিদি অসুবিধা হচ্ছে, কনসেন্ট্রেশন আসছে না, আমার বাচ্চা ভীষণ দুরন্ত। কিন্তু আমি তোমাদের সবাইকে বলি, শুধু বাচ্চা থেকে বড় সবাইকে এই কথাটা বলা হয় যে কোনো কাজ, অর্থাৎ যে কোনো রেমেডি করার আগে নিজের ওপরে কাজ করাটা কিন্তু ভীষণ দরকার, জানো তো? নিজের ওপর কাজ না করলে ব্যাপারটা ওরকম হয়ে যাবে। ধরো তুমি স্কিন কেয়ার করছো, উদাহরণ হিসাবে বলছি, স্কিন কেয়ার বাইরে থেকে করছো, মুখে এই ক্রিম মাখছো, সেই ক্রিম মাখছো, কিন্তু প্রপারলি যে পেটের ভেতরে যে ভুলভাল তেল মশলা খেয়ে যাচ্ছ, পেটের লিভার ফাংশন ঠিক নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি যতই স্কিন কেয়ার করো তাতে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? তার জন্য তোমাকে ভেতর থেকে লিভার পরিষ্কার রাখতে হবে, পেটের ইন্টারনাল ফাংশন ঠিকঠাক রাখতে হবে, তাই না? তবেই তোমার স্কিন গ্লো আসে। তাই যে কোনো রেমেডি করার আগে, যাই তোমরা ইউজ করছো না কেন, যে রেমেডি করছো, কার্মিক রেমেডি করছো তাদের কথা বলছি, যারা স্টোন, পাথর বা ক্রিস্টাল ইউজ করছো তাদের কথাও বলছি, তাদেরকে আগে সবার আগে নিজের ওপরে কাজ করতে হবে। নিজের ওপরে কাজ করার অর্থ আমি বলতে চাইছি মেডিটেশন করা। এবার অনেকে বলে যে আমার বাচ্চা বসতে চায় না মেডিটেট করতে, ভীষণ দুরন্ত হলেও আমি বলবো যে প্রত্যেকদিন বাচ্চাকে অন্তত 2 মিনিট করেও, প্রথমে 2 মিনিট করে বসাও, অ্যাটলিস্ট বসার অভ্যেসটুকু রাখাও। মেডিটেশন কি করাবে?
না মেডিটেশন বাচ্চার জন্য ছোট, তুমি বলতে পারো এত বড় মন্ত্র আমি কি করে বলবো, নানা রকম কত মন্ত্র আছে, কোন মন্ত্রটা বলবো। সব থেকে তোমাদের জন্য ইজি মন্ত্র, বাচ্চা থেকে বড় খুব ভালো এফেক্ট করবে, সেটা হচ্ছে ওম মন্ত্র চ্যান্ট করা। ওম হচ্ছে আমাদের ভীষণ পাওয়ারফুল ইউনিভার্সাল মন্ত্র, এর থেকে মানে ভীষণ ভীষণ পাওয়ারফুল মন্ত্র একটা। তো বাচ্চা প্রথমে বসতে চাইবে না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু বাচ্চাকে বসাও। এবার তোমার বাচ্চা যদি বলে আমি পড়তে বসবো না, তাহলে কি তুমি মানবে না। তো বাচ্চাকে বসাও, অন্তত 2 মিনিট করেও বসুক। এই বসতে বসতে যখন অভ্যাস হয়ে যাবে তখন বাচ্চা অটোমেটিক্যালি বসবে। শুধু বাচ্চা কেন, তোমরা বাচ্চাকে বসানোর জন্য মা বাবা অ্যাটলিস্ট এই 24 ঘন্টাটার মধ্যে সব কিছুই তো তোমরা তোমাদের বাচ্চার জন্য করছো, বা সব কিছু তোমাদের বাচ্চার জন্যই হচ্ছে। তো এই 24টা ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট অন্তত 10 মিনিট থেকে 15 মিনিট দেওয়াই যায় বাচ্চাকে। একসাথে মা বাবা বাচ্চাকে মাঝখানে নিয়ে বসো, চ্যান্ট করাও, ওম চ্যান্ট করাও, এবং যারা বড়রা আছে তারাও করো। এই ওম চ্যান্ট করার ফলে কি হবে, বাচ্চা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে তখন কোথায় খারাপ সঙ্গ আছে সেটা বুঝতে পারবে, ভুল সঙ্গে পড়বে না, নিজের ইনটিউশনস পাওয়ার গ্রো করবে, পড়াশোনায় ফোকাস আনতে পারবে, অনেক অনেক বেনিফিট। এবং যারা বড়রা তাদেরকেও বলছি। তো এই অভ্যেসটা বাচ্চাদের সাথে রাখো। সব কিছু যখন বাচ্চাদের জন্য এত পরিশ্রম করছো, এইটা তোমরা করতেই পারো এবং ভীষণ ভালো ফল দেবে। আর যেই রেমেডিটা বললাম সেটা যারা বিশ্বাস করবে অনলি তারা করবে, আর যারা বিশ্বাস করতে পারবে না তারা প্লিজ স্কিপ করে যেও। এখানে কোনো যুক্তিতর্কের ব্যাপার নেই। অনেকে এই বিশ্বাসটা রাখো না যে দেখি করে কেমন কি হবে, এটা কোনো কথা নয়। মানে আমাদের মধ্যখানে এতটাও মানে ভেতরে এতটাও শক্তি আসেনি যে আমরা ইউনিভার্সকে জাজ করবো যে চলো দেখি কি হয়। পুরোপুরি পিওর ইন্টেনশন এবং বিশ্বাস নিয়ে এই ব্যাপারটা তোমরা করবে। এটা ওয়েল ট্রাই অ্যান্ড টেস্টেড রেমেডি, ভালোভাবে করে থাকো এবং সাথে মেডিটেশন অবশ্যই করো। নিজের ওপরে কাজ করা, ইনার ওয়ার্ক করা ভীষণ দরকার। এতে বাচ্চা ভীষণ কনসেন্ট্রেশন গ্রো করতে পারবে, যারা বড় আছো তারাও কনসেন্ট্রেশন গ্রো করতে পারবে। করে আমাকে এই রেমেডিটা করো অ্যান্ড দেন বলো। এবং তারপরে যারা যারা আমি তোমাদেরকে আরও বলেছি যে ময়ূরের পালক রাখো। এবং বাচ্চা যখন মেডিটেশন করবে, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে বাচ্চা যখন মেডিটেশন করবে প্রথম 21টা দিন তাকে হলুদ আসনে বসাও। দেন বাচ্চার পড়ার ঘরে সবুজ জিনিস, সবুজ কালার, সবুজ রঙের সমস্ত কিছু জিনিস সেটাকে রাখো। কিন্তু একভাবে কোনো কালার খুব বেশি ইউজ করো না, হলুদ সবুজ এগুলো মিশিয়ে ইউজ করো। এবং বাচ্চার পড়ার ব্যাগে ময়ূরের পালক অবশ্যই রাখবে, পড়ার টেবিলে ময়ূরের পালক রাখবে, এতে কনসেন্ট্রেশন খুব ভালো হয়। এবং ময়ূরের পালক যখনই আনবে তখনই কিন্তু এই একই কথা এনার্জাইজড করে নেবে, ধূপ গঙ্গার জল এই সমস্ত দিয়ে এনার্জাইজড করে নেবে। ঠিক আছে, তো এই রেমেডিটা তোমাদের জন্য বললাম এবং তোমাদের বাচ্চাদের জন্য বললাম, তারা রেমেডি করো। এবং যারা যারা আমার এখানে জানো, যারা আমার এখানে ক্লায়েন্টস আছো এবং যারা আমাকে তাদের চার্ট প্রেডিকশন করিয়েছো, তারাও ভালো করে জানো এর সাথে আমি যে ক্রিস্টাল দিয়েছি তোমাদেরকে সেটা বেনিফিটও তোমরা জানো। এবং এই রেমেডি যারা যারা করেছো তারাও ফল ভালো পেয়েছো, আমার কাছে এসছে তাদের রিভিউ। সব রিভিউ তো পোস্ট করা সম্ভব হয়ে ওঠে না একসাথে। তো যেটা বলছি, এই রেমেডিটা অবশ্যই করো অ্যান্ড ভীষণ ভালো ফল পাবে, তারপরে আমাকে জানিও। আর রেমেডির সাথে সাথে মেডিটেশন মাস্ট, সবাইকে আমি বলছি মেডিটেশন মাস্ট, এটা করো দেন আমাকে বলবে। সকলে ভালো থেকো, রাধে রাধে।